উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি জলসায় বসার জন্য তৌফিক দিয়েছেন। তার জন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পশ্চিম মাহমুদপুর আল মদিনা তুল জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বিশাল সভার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, অধ্যক্ষ বানিয়াবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উপস্থিত আজকের সবার প্রধান অতিথি আমার বন্ধু মোহাম্মদ তৈবুর রহমান, প্রধান শিক্ষক মহিষবাতান উচ্চ বিদ্যালয় এবং মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি, সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়া বোনেরা। আমি একটা আয়াত পেশ করছি, এই আয়াতের কথাটা বলি আমি শেষ করছি, যেহেতু আমার কথা বলার সুযোগ নাই, সময় অনেক চলে গেছে। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আমি ওই সমস্ত মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। কোন ধরনের মানুষ? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ যাদেরকে আমি অন্তর দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু সেই কলব দ্বারা তারা কি ভালো মন্দ বোঝে না। কথাটা বুঝতে পারছেন? আমি আল্লাহ তাদেরকে কি দান করেছি? কলব, অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা তারা বুঝে না। যখন ফজরে ওয়াক্ত হয়, যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরেও যারা ঘুমের ভিতরে থাকে, মসজিদে যায় না, তারা বুঝে না যে আমাকে ঘুম পাড়াইলো কারা, আমাকে ঘুম থেকে জাগাইলো কারা, আবার আমাকে ডাকতেছে কারা। ওই ডাকে যারা সাড়া দেয় না, তাদের কলবটা ঠিক কিনা ভাই? কলবের দোষ আছে কিনা? আছে। আবার আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। এখন দেখা যায় পিতামাতা বৃদ্ধ হয়েছে, সন্তান তার খোঁজ রাখে না। যে মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন, সেই মাকে আর ভালোবাসে না। তাহলে তার কলবের দোষ আছে কিনা? আল্লাহ যে কলব দিয়েছে, সে কলবটা সে ঠিক মতো ব্যবহার করে কিনা? করেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাহুম আইনুল লা ইয়াবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তারা ভালো মন্দ দেখে না। তার সংক্ষেপে বলছি। তারপরে আবার বলছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দিয়েছি, এই কর্ণ দ্বারা তারা ভালো মন্দ দেখে না। তারপর আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু, ওই সমস্ত লোকগুলো কি 4 পায়ের জানোয়ারের ন্যায়, এবং কি তার চেয়েও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে কলব দান করেছে, সেই কলব দ্বারা আমি যদি ভালো মন্দ না বুঝি, আল্লাহ বলছে, তাহলে ওই মানুষটা মানুষ না, ওই মানুষটা কি 4 পায়ের জানোয়ার চেয়েও নিকৃষ্ট। 4 পায়ের জানোয়ারটা কি? কুকুর কি 4 পায়ের জানোয়ার? তাহলে তার চেয়েও কি নিকৃষ্ট হয় কি আল্লাহর ভাষা অনুযায়ী? তাহলে এই মানুষ কর্মের দ্বারা কি হয়? 4 পায়ের জানোয়ারের চেয়েও, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজলা। আল্লাহ বলছেন তুমি যদি ঈমান আনো আর যদি ভালো কাজ করো, সৎ কাজ করো, তাহলে আমি তোমাকে জান্নাত দেব, জান্নাতুল ফিরদাউস দান করব, সেখানে তুমি অনন্তকাল থাকবে। তাহলে আমি যদি খারাপ করি তাহলে জাহান্নাম দিবে, আর ভালো যদি করি জান্নাত দিবে। সহজ কথা, ওয়াজ কি আর বেশি লাগে? এইটুকু জানলেই তো যথেষ্ট যে আমি যদি দুনিয়াতে ভালো কাজ করি আল্লাহ আমার জন্য জান্নাত তৈরি করে রাখছেন, আর আমি যদি খারাপ কাজ করি আমার জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। এখন আমি কোন দিকে যাব? জাহান্নামে যাব না জান্নাতে যাব? এটা আপনার আমার বিবেকই যথেষ্ট, নাকি আর কেউ শিখা দিতে পারবো? আপনার আমার বিবেকই যথেষ্ট যে আমি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব। প্রিয় উপস্থিতি, আর এই জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যমটা হলো আল্লাহ রসুল। আমাদের সাহাবী সব বলে গেছেন যে আল্লাহ রসুলের আদর্শ যারা মেনে যাবে তারাই জান্নাতি হবে। আল্লাহ রসুলের আদর্শ যারা মেনেছে দুনিয়াতে তারা ঠকেছে না জিতেছে? চিন্তা করে দেখেন তো, আল্লাহ রসুলের আদর্শ মেনেছে তার 4 জন সাহাবী, এই সাহাবীরা তার আদর্শ মেনেছে, দেখেন তো তাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই দরুদ পড়ার লাগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ার লাগে না? আর শেষ করতেছি, আর তাকে যারা মানে নাই সেই সময় শ্রেষ্ঠ লোক ছিল আবু জাহেল। ঠিক আছে কিনা? আবু জাহেলের নাম নিলে কি কেউ দোয়া করে? তার নাম নিলে মানুষ কি করে? ঘৃণা করে। এমন কি দেখা যায় বিশ্বের কোটি কোটি মানুষ যে মক্কায় মদিনা যায়, আবু জাহেলের বাড়িতে কি করে? পায়খানা প্রস্রাব করে। কেন করে? দুনিয়াতে সে সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছে, এই জন্য তার দুনিয়াতে এরকম অপদস্থ হতেছে, আখিরাতে তার কোনো স্থানই থাকবে না। কথা ঠিক কিনা? যাই হোক, যারা আল্লাহ রসুলকে মানবে তারাই দুনিয়াতে কি হবে? কামিয়াবি হবে। তার প্রমাণ এটাই যে আল্লাহ রসুলকে যারা মেনেছিল তারা দুনিয়াতে মর্যাদাবান হয়েছে, আর যারা মানে নাই তারা কত নিকৃষ্ট হয়েছে। এই জন্য আমি যে একটা বলছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি, এই মানুষগুলো সুন্দর কাজ করবে। আর তারপরে লাইনে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর যদি সুন্দর মানুষ সুন্দর করে বানার পরে যদি অসুন্দর কাজ করে তাহলে আমি তাকে হীনতম থেকে হীনতমে পৌঁছায় দেব। তার বাস্তব উদাহরণ আবু জাহেল হীনতম কাজ করেছে, তাই পৃথিবীতে তাকে এমন হীনতমে পৌঁছে দিয়েছে সারা বিশ্বের মানুষ তার বাড়িতে পায়খানা করে। কথা ঠিক কিনা? আর যারা ভালো কাজ করেছে সেখানে হাজার হাজার মানুষ যায়। কোথায় আবু বকরের বাড়ি, কোথায় উমরের কবর, এগুলি দেখার জন্য ব্যস্ত, সেখানে যায় তারা নামাজ পড়ে, তার জন্য দোয়া করে। কথা ঠিক কিনা? আর খারাপ কাজ যারা করেছে তার জন্য তার কথা কেউ স্মরণ করে না, আর তাকে সবাই কি করে? ধিক্কার করে। কাজেই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে যতদিন বেঁচে রাখবো ততদিন আমরা কি করব? ভালো কাজ করব, খারাপ কাজ কখনো করব না। যাই হোক, ইনশাআল্লাহ অনেক সুন্দর ওয়াজির আমাদের আছেন, প্রধান বক্তা অনেক ভালো সুন্দর সুন্দর কথা শোনাবেন ইনশাআল্লাহ, কোরআন হাদিসের কথা। এখন আমার কথা হলো যে এই যে আপনারা আসছেন, আমরা এটা আয়োজন করছি, ওনারা আসছে কষ্ট করে আপনাদেরকে শোনার জন্য, আপনারাও কষ্ট করতেছেন, আয়োজক যারা তারাও কষ্ট করছে। আর মূল ফায়দাটা কি? ফায়দাটা হলো যে যে সমস্ত ওয়াজিনেরা কোরআন হাদিসের কথা বলবে আমরা সেগুলি মনোযোগ দিয়ে শুনবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করবো, এই নিয়তি তো আমরা আসছি ইনশাল্লাহ। আর এই উদ্দেশ্য যদি বাস্তবায়ন হয় তাহলে ওনাদের আসছে, ওনার উদ্দেশ্য বাস্তবায়ন হলো, আপনারা যে কষ্ট করছেন আপনাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে, যারা এই আয়োজক তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আর যদি এখানেই শুনলাম এখানেই থুয়ে গেলাম তাহলে তাদের বলাও ব্যর্থ, এই পরিশ্রম ব্যর্থ, আপনারা যে ঘুম জাগালেন তাও ব্যর্থ। আশা করি ওনারা যে সমস্ত কথাগুলো বলবেন আপনারা মনোযোগের সাথে শুনে আমলের নিয়তে শুনে ইনশাল্লাহ বাস্তবায়ন করবেন। এই আহ্বান রেখে আজকের এই ধর্মীয় সভা, আজকের এই ওয়াজ মাহফিলের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।